আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে বর্তমান সময়ে ফেরাউনের লাশটা দেখে আসতেছি, সেই লাশটা কি আসলে ফেরাউনের লাশ নাকি অন্য কোনো এর পেছনে মূল হিস্টোরি কি? আমাকে পুরোটা সুন্দর করে খুব সংক্ষিপ্ত ভাবে বলে বলো। অবশ্যই। আসলে অনেক ফারাওর দেহেই মমি হিসেবে সংরক্ষিত ছিল এবং বহু শতক ধরে এগুলো বিজ্ঞানীদের দ্বারা পরীক্ষা করা হয়েছে। তবে সব সময় নিশ্চিতভাবে বলা যায় না যে এটি আসলেই সেই ফারাওর দেহে, কারণ অনেক সময় ভুল শনাক্তকরণ হয়। ইতিহাসের প্রমাণ, মমির বৈশিষ্ট্য আর আধুনিক ডিএনএ বিশ্লেষণ মিলিয়ে নিশ্চিত করা হয়, কিন্তু পুরোপুরি 100% নিশ্চয়তা সবসময় থাকে না। বুঝলাম না, কি বললা? ভালোভাবে বুঝিয়ে বলা হলো না। ঠিক বুঝলাম না, আমার মাথার উপর দিয়ে গেল। সুন্দর করে বুঝিয়ে বলো, আর একবার বলো ভালোভাবে, যেন আমি বুঝতে পারি। অবশ্যই, আমি সহজ করে বলছি। আমরা যেগুলো ফারাওর লাশ হিসেবে দেখছি সেগুলো আসলে পুরনো ফারাওদের দেহে, যেগুলো মমি করে সংরক্ষিত ছিল। তবে মানে সব মমি ওয়েট ওয়েট ওয়েট, মানে এই জায়গায় বুঝলাম না, এই জায়গায় কি বললাম? ফাড়াউরে মানে বুঝলাম না, অনেকগুলো ফাড়াউরের ঘরে মানে কি? আসল ঘটনা কি? ঠিক আছে, আমি একটু পরিষ্কার করে বলছি। ফারাওরা ছিলেন প্রাচীন মিশরের রাজারা, আর তাদের দেহে সাধারণত মৃত্যুর পর মমি করা হতো, যাতে তারা চিরকাল সংরক্ষিত থাকেন। তবে সব মমি ঠিক সেই ফারাওর দেহে কিনা তা নিশ্চিত করা কঠিন, কারণ মাঝে মাঝে ভুলভাবে শনাক্ত করা হয়। হুম, তাহলে আরে প্রশ্নটার উত্তর তো সঠিকভাবে পাইলাম না রে ভাই। কি, আমরা যেটা জানি যে ফেরাউনের লাশ বর্তমান যে জাদুঘরে রাখা হয়েছে, হ্যাঁ, সে ওই আমাদের যে ধর্মগ্রন্থে রয়েছে, মুসা আলাইহিস সালাম সাগরে লাঠি দিয়ে মানে আঘাত করেছিল, যার কারণে রাস্তা তৈরি হয়েছিল সৃষ্টিকর্তার আদেশে। আর সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম ও তার সাহাবীগণ পার হয়। এরপরে সৃষ্টিকর্তার আদেশে আবারও ওই লাঠি দিয়ে সাগরে আঘাত করে, আবার ওই সাগর সাগর হয়ে যায়। ওকে, রাস্তা যে তৈরি হয়েছিল লাঠি দিয়ে আঘাত করার কারণে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে আবার সাগর হয়ে যায়। সেই সাগরে ফেরাউন মানে কোন নামে যে ব্যক্তি ডুবে মরেছিল, সেই ব্যক্তির লাশটাই কি বর্তমান আমরা দেখতে আসতেছি বা আমরা যেটা জানি, হ্যাঁ, এই লাশটাই কি সেই লাশটা, বা এই মমিটাই কি ওই লাশটা? ফেরাউনের লাশ, এই যে গল্পের পেছনে যে যে ডেড বডিটার মৃত্যু হয়, এটাই কি সেই ডেড বডি? ফেরাউনের না আমার নামে যে আসতেছি, যে বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, আমি পুরোপুরি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। দেখা যায় হুম, বলো বলো। কি কি কই গেল? হ্যাঁ, হ্যাঁ, উত্তর দাও। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। দুঃখিত, মাঝে মাঝে সংযোগে একটু সমস্যা হতে পারে। আপনি আবার যদি কিছু বলেন বা স্পষ্টভাবে জানতে চান, আমি সেটি পুরোপুরি মনোযোগ দিয়ে শুনছি। আপনি বলেন। এই যে প্রশ্ন করলাম সেটা উত্তর দাও। হ্যাঁ, আমি পুরোটাই ধরতে পারছি এখন। আপনার প্রশ্নের সারাংশ হলো, আপনি জানতে চাইছেন, যা আমরা ফারাওর মমি হিসেবে দেখছি সেটাই কি ক্রে ফারাও যিনি মুসার সময় ডুবেছিলেন? হ্যাঁ, বাস্তবে বর্তমান মমিগুলো ফারাওদের দেহে বলেই পরিচিত, কিন্তু তা নির্দিষ্টভাবে সেই ব্যক্তি কিনা তা পুরোপুরি নিশ্চিত করা কঠিন। মানে এই বডিটা কি ওই সাগরের মানে ওই যে গল্পটা যে রয়েছে ধর্মগ্রন্থে, যে একজন ব্যক্তি ফেরাউন নামে ডুবে মরেছিল, সেই সব ব্যক্তির মধ্যেই এই বডিটা হয়, কিন্তু এটা ও আসলে ফেরাউনের নামে যে আমরা জানি, যে ব্যক্তিকে চিনে থাকি, সেই ব্যক্তিরই কিনা, সেটা কি প্রমাণ হয়নি নাকি? ঠিক বলছেন, একদম সঠিকভাবে প্রমাণ করা যায়নি। ধর্মীয় কাহিনীতে যেই ফারাও আহ, ডুবেছিলেন সেই গল্পর সাথে মমিটির কোনো নিশ্চিত মিল নেই। মমির পরিচয় পরীক্ষা করে দেখা হয়, তবে এটি সেই নির্দিষ্ট ফারাও কিনা সেটা একদম নিশ্চিতভাবে বলা যায় না। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই বডিটার মধ্যে কি এই যে সাগরে ডুবে যে মরেছিল যে ফেরাউন, সেই ফেরাউন তো সাগরে ডুবে মরলে তো তার তো শরীরে পানি লাগবে থাকবে। তবে এই যে ফেরাউন নামে যে কে আমরা দেখে আসতেছি জাদুঘরে, এর শরীরে নাকি কোনো পানি লাগা ছিল না? পানি নাকি লাগানো নাই, ডিএনএ টেস্ট করে তারা মানে বিজ্ঞানীরা নাকি খুঁজে পায়নি পানির অস্তিত্ব। হ্যাঁ, আপনি একদম সঠিক বলছেন। বিজ্ঞানীরা আসলে ডিএনএ এবং অন্যান্য পরীক্ষা করে দেখেছেন যে মমিটির মধ্যে কোনো সরাসরি সমুদ্রের পানি চিহ্ন নেই।
তাই এটা নিশ্চিতভাবে আভাস দেয় না যে সেটাই সেই ফারাও যিনি সেই গল্পের ভেতর ডুবে গিয়েছিলেন। হুম। আমি তাহলে বুঝতেই পেরেছি। আমি তো বিস্মিত হয়ে গেলাম। হ্যাঁ, এটা সত্যিই জটিল আর কিছুটা বিভ্রান্তিকর ব্যাপার। অনেক সময় ইতিহাস আর ধর্মীয় কাহিনী একসাথে মিশে যায়, আর বৈজ্ঞানিক প্রমাণ আলাদা কিছু নির্দেশ করে, তাই পুরোপুরি নিশ্চিত হওয়া কঠিন। তাহলে এখানে তো সুনির্দিষ্ট একটা তথ্য আমার লাগবে। হ্যাঁ, একদম ঠিক। যদি আপনি আরও জানতে চান, তাহলে হয়তো কোনো গবেষণাগার বা বিশেষজ্ঞদের প্রমাণ ভিত্তিক কাজ দেখা দরকার হবে, যাতে তারা আরও ভালো করে ব্যাখ্যা করতে পারে। অ্যাবসলিউট কোনো উত্তর আমি পাইলাম না যে এই ফেরাউন, এই যে ফেরাউন, এর ফেরাউনের গল্প আমরা শুনেছি, হ্যাঁ, বাপ-দাদার মুখ থেকে বা ধর্মগ্রন্থে আছে, হ্যাঁ, সেই ফেরাউন এই, যে এই ফেরাউন, যে ফেরাউনের লাশ আমরা জাদুঘরে দেখতেছি, তার কোনো 100% কোনো ইয়া নাই, ও মানে 100% কোনো প্রমাণ নাই। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ধর্মীয় কাহিনী থেকে আমরা যেটা জানি সেটা খুবই পরিচিত, কিন্তু প্রমাণ হিসেবে 100% নিশ্চিত করা যায়নি। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনো একক প্রমাণ এখনো নেই যে এটি সেই নির্দিষ্ট ফারাওর দেহ। এই ফেরাউন দেহের কথা বাদ দাও, তুমি কইবা যে এইটাই সেই ফেরাউনের দেহ, দেহ, ফেরাউন দেহ। এই 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 কথার মধ্যে একটু উলুগুলু করার কারণে আমি ঝামেলায় পড়েছিলাম, বুঝতে সমস্যা হয়েছিল, বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝেছি। ঠিক আছে, আমি আর জটিলভাবে বলছি না। আপনি বলছেন আমরা যা মমি হিসেবে দেখছি সেটাই কি সেই ফারাওনের দেহে, কিন্তু সেটা পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না, কারণ প্রমাণ এখনো 100% নেই। আচ্ছা, কত পার্সেন্ট প্রমাণ মিলে, কত পার্সেন্ট মিলে? হ্যাঁ, উত্তর দাও, উত্তর দাও, কত পার্সেন্ট মিলে? কোথায় যায় হারা গান? দেখুন, আসলে কোনো নির্দিষ্ট শতাংশ প্রমাণ দেওয়া কঠিন, কারণ বিভিন্ন গবেষণা আলাদা আলাদা ফলাফল দেয়। তবে সাধারণভাবে বলা যায় প্রায় 50% বা তারও কম প্রমাণ পাওয়া গেছে। তবে একদম নিশ্চিত করা যায়নি যে এই মমিটাই সেই ফারাও যিনি গল্পে বলা হয়েছে। अच्छा, ये तो गजब फर्क चल रहा है, ये तो गजब फर्क चल रहा है, ये तो गजब फर्क चल रहा है। ওই একটা ভিডিও ক্লিপ, মিমস ক্লিপ আছে না, হিন্দিতে বলে, আরে শালা, এই যে ये तो गजब फर्क चल रहा है, এরকম মিম একটা সাউন্ড আছে, ওই সাউন্ডটা করো তো। আমি আসলে সেই মিমের সাউন্ডটা সরাসরি রিক্রিয়েট করতে পারবো না, কারণ কপিরাইটেড মেটেরিয়াল বা স্পেসিফিক মিম সাউন্ড দিতেই পারবো না। তবে আচ্ছা, তুমি আমি তুমি তুমি ব্যাখ্যা, তুমি যতটুকু পারো ততটুকুই বলো যে শালা, এই যে फर्क चल रहा है। ঠিক আছে, আমি বুঝেছি আপনি কি বোঝাতে চাইছেন। আমি শুধু সেইভাবেই বলছি যেন সেই মিমের মতোই একটা চটপটে উত্তেজিতভাবে বোঝানো যায়, কিন্তু হ্যাঁ, কোনো বলো অস্বস্তিকর বলো, শব্দ। হ্যাঁ বলো বলো। ঠিক আছে, আমি শুধু বলছি যে পুরো ব্যাপারটা আসলে খুবই চমকপ্রদ আর অপ্রত্যাশিত, যেমন সেই মিমের সাউন্ডে বলা হয়। আর সত্যি এটা একদম অবাক করার মতো ঘটনা যেটা ঘটেছে বা যা আমরা দেখছি। শালি করে শালি, তুই ডাইরেক্ট কাজে এই বিষয়ে তোর কাছে কোনো তথ্য নাই, তুই যে একটা ভুয়া। তুই, আমি জানি, আমি এখন তো এই ভিডিও যখন আপনারা দেখবেন তখন আপনাদেরকে আমি ওই ভিডিওটা দেখাবো, ওকে? কিন্তু এখন এর এর কাছে এই বিষয়ে কোনো তথ্য নাই, ওকে? এ নিজেই এই বিষয়ে জানে না, এই চ্যাট জিপিটি নিজে এই বিষয়ে জানে না, যার কারণে এখন ঘুরে ফিরে আমাকে এই কথাটা বারবার বলতেছে, ওকে? দেখেন, এরকম একটা মিম সিন আমি ভিডিওতে এডিট করে লাগাই দিয়েছি, আপনারা দেখতেছেন। আর এ আমার কাছে ঘুরে ফিরে এই একই প্রশ্ন বারবার আর কি, আমার প্রশ্ন আমাকে বাকি শুনাচ্ছে, শুনিয়ে শুনিয়ে উলুগুলু করতেছে। হ্যাঁ, আপনারা দেখলেন প্রমাণ, এই চ্যাট জিপিটি নিজেও শুনতেছে আমার কথা। এখন ও এখন এই বিষয়ে অবশ্যই যারা এরা ক্রিয়েটর, তারা অবশ্যই এটা তথ্য কালেক্ট করে ওর মধ্যে ইনভলভ করে দিবে। ও এর পরবর্তীতে কেউ যদি এই প্রশ্নটা করে তাহলে আর উত্তর দিতে পারবে, এখন কিন্তু আর উত্তর দিতে পারবে না। আমি যদি আবার ওকে বলে, কিন্তু শুনলো এতক্ষণ, হয়তো বা যারা ডেভেলপার, যারা, তারা এই বিষয়ে তথ্যটা কালেক্ট করে যে কোন প্রশ্নের উত্তর দিতে পারতেছে না আমাদের চ্যাট জিপিটি, দ্রুত সে ওই প্রশ্নটা কালেক্ট করে তারা এখানে অ্যাড করে দেয়, তারপর নিয়ে এই চুতমারানি করে, ওকে? তার আগে কিছু কইতে পারে না, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে তাহলে হ্যালো, শুনতে পারলি আমার কথা? বুঝলে? আ- হ্যাঁ, কর। अरे साला, कैसे खराब चल रहा है यहाँ पे? what? अरे साला,
তিন চার দিকে ব্রেক মেরে দিছি।